হ্যালো বন্ধুরা, আমি আজকে এমন একটা সিনেমার গল্প শোনাবো যা বাংলা সিনেমার ইতিহাসের অমূল্য সম্পদ। 1953 সালে মুক্তি পেয়েছিল বাংলা চলচ্চিত্রের এক কালজয়ী কমেডি রোমাঞ্চ ৭৪.৫। নায়ক ছিলেন উত্তম কুমার, নায়িকা সুচিত্রা সেন। বাংলা সিনেমার ইতিহাসের এক অমূল্য সম্পদ। গল্পটা শুরু হয় একটা মেস বাড়ি দিয়ে, যেখানে শুধু ব্যাচেলর ছেলেরা থাকে। মেসের একেবারে কড়া নিয়ম, এখানে কোনো মেয়ের প্রবেশ নেই, কিন্তু নিয়ম তো ভাঙার জন্যই হয়, তাই না? একদিন সেই মেসেই এসে ওঠেন এক ভদ্রমহিলা, সুচিত্রা সেন। এরপর থেকেই শুরু হয় একের পর এক মজার ঘটনা, ভুল বোঝাবুঝি আর হুলস্থুল কাণ্ড। ছেলেরা সবাই প্রথমে অবাক, এতদিন শুধু ছেলেদের ভিড়। হঠাৎ মেসে এক সুন্দরী মেয়ে, কেউ চুপচাপ তাকিয়ে থাকে, কেউ আবার সাহস করে গল্প জমাতে চায়। অন্যদিকে উত্তম কুমার আর সুচিত্রা সেনের মধ্যে শুরু হয় ঝগড়া, হাসি, আদিক্ষেতা। তাদের ছোট ছোট বাক্যালাপ, রাগ, অভিমান সব মিলিয়ে তৈরি হয় অসাধারণ এক রোমান্টিক কেমিস্ট্রি। কমেডির ফাঁকেই রোমান্সের মিষ্টি মুহূর্তগুলো দর্শককে হাসায়, আবার টেনে রাখে গল্পের সঙ্গে। ৭৪ সিনেমার সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটাই ছিল উত্তম কুমার আর সুচিত্রা সেন জুটির প্রথম বড় হিট ছবি। এরপর তারা একসাথে ৩০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন আর গড়ে তুলেছেন বাংলা সিনেমার ইতিহাসের সেরা জুটি। এই ছবির সংলাপ, কাহিনী আর চরিত্রগুলো আজও দর্শকদের মনে হাসি আর প্রেম জাগায়। বলতেই হয়, এই সিনেমা থেকেই শুরু হয়েছিল বাংলা রোমান্টিক কমেডি ধারার এক নতুন অধ্যায়। তাই যদি এখনও ৭৪ না দেখে থাকেন, তবে একবার অবশ্যই দেখে নিন। এটা শুধু উত্তম সুচিত্রার প্রথম জুটি নয়, এটা বাংলা সিনেমার ইতিহাসে এক আনন্দ ভরা স্মৃতি, যা আজও দর্শকদের হাসায় আর হৃদয় জয় করে। তোমাদের সাথে ছিলাম আমি নাবিদ হোসেন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।